চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। তুমি যত সুন্দর আর ধনবানই হও না কেন, তোমার কথা ও ব্যবহার বলে দেবে তোমার মূল্য কত। স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রীই একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। কাজ যেমন চোরা লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না। চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায়। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না, জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। হাতের প্লেটে চোখের পানি পড়ার মতো বাজে এক্সপিরিয়েন্স পৃথিবীতে আর নেই। আবেগ কীভাবে আপনার শরীরের ক্ষতি করে জেনে নিন। রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। তাই সবসময় হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করুন। গর্ব না করাই গর্বের বিষয়। বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। তুমি কত ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। জানেন কি, যে বন্ধুত্ব 7 বছর পার করেও টিকে থাকে, তার সারা জীবন টিকে থাকার সম্ভাবনাও আছে। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুইই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি কোনোভাবেই বোঝাতে পারবেন না। কারো জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনো দিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ হলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথাশ্রমে পাঠায় না, তাহলে আমরা বড় হয়ে কেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শিক্ষা পাওয়া যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই, যে রাতে কাঁদে কিন্তু সকালে হাসে, এমন আচরণ করে যেন তার সাথে কোনো কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের ওপর নির্ভর করে থাকতে চাই না। সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, এতেই আমার মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি।
কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যে কখনো ভুলতে পারা যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে ছেড়ে যাবেই। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে, নিজের সবটুকু আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান আর ভালোবাসা দিতে পারে। বর্তমানে যে অবস্থানে রয়েছ এটি তোমার চূড়ান্ত গন্তব্য নয়, উত্তম অবস্থানটি আসতে এখনো অনেক বাকি আছে। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সাথেই রেখো যে সম্পর্কের গুরুত্ব বোঝে। স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার ওপর নির্ভরশীল নয়, ওটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিবে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না। সেই মেয়েটা সত্যি খুব লাকি যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে আমরা কখনোই চাই না। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে তোমাকেই খুঁজি। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না একজনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হয়েও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে। পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। প্রেম সে তো ছোটবেলা ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছিয়ে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে কাজের আর পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবেসো, না পারলে ঘৃণা করো, তবু অভিনয় করো না। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার আলাদাই একটা স্বাদ। সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনা ও যোগ্যতা ভরপুর। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হলে সেটা তোমায় নিজেকেই ঠিক করে নিতে হবে। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না। যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে তাহলেই আপনি সফল হতে পারবেন। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলে দুটো জিনিস থাকে, 1 নাম্বার হলো মায়া, 2 নাম্বার হলো অনুভূতি। ছোট্ট একটি মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, ঠিক যেমন জ্যোৎস্নার সাথেই মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট বলে প্রথমে তোমাকেই মনে করে। প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না,
ভালোবাসাটা সবসময় হঠাৎ করেই হয়। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আপনি এক লাফে ছোট থেকে বড় হয়ে যেতে পারবেন না, আপনাকে ধৈর্য দিতে হবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, 1 নম্বর হলো কষ্ট, 2 নম্বর হলো পরামর্শ। হাসলেও চোখে জল চলে আসে, আবার কান্নাতেও চোখে জল চলে আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না। সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবারও আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।